এই উপরের নির্দেশটা কার নির্দেশ? কেন দেওয়া যাবে না? কোথায় বলা আছে যে টেন্টেড আনটেন্টেডদের লিস্ট দেওয়া যাবে না? মুখ্য সচিবের সঙ্গে চাকরিহারাদের 20 জনের প্রতিনিধি বৈঠক শেষ। বৈঠকে সন্তুষ্ট নন চাকরিহারা আন্দোলনকারীরা। যোগ্য চাকরিহারাদের তালিকা প্রকাশ না করলে রাস্তা ছাড়ব না, হুঁশিয়ারি চাকরিহারাদের। মুখ্য সচিবের সঙ্গে বৈঠকে ছিলেন 18 জন চাকরিহারা শিক্ষক এবং 2 জন চাকরিহারা শিক্ষাকর্মী। আমরা সকলে মিলে আমাদের দাবিগুলো তুলে ধরেছিলাম। সকলে মিলে যে মূল দাবিটা আমরা রেখেছিলাম, সেই মূল দাবিটা ছিল আজকে টেন্টেড আনটেন্টেডদের সার্টিফাইড লিস্ট প্রকাশ করতেই হবে। এটা প্রথম দাবি ছিল আমাদের। এবং দ্বিতীয়ত আমরা সকলে মিলে দাবি রেখেছিলাম যে ওএমআর যেগুলো হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বলেছিল পাবলিশ করতে, সেগুলো যেন পাবলিশ করা হয়, তার ভিত্তিতে রিপ্যানেলের দাবি আমরা রেখেছি। এবং তৃতীয়ত একদম অকপটে আমরা এরকম ভাবেই বলেছি যে যে রাজ্য সরকারের দুর্নীতির জন্য আজকে আমাদের চাকরি গেছে, সেই রাজ্য সরকারকে যে কোনো মূল্যে আমাদেরকে পুনর্বহাল করাতে হবে এবং সেটা রিভিউয়ের মাধ্যমে। এই 3টে মূল দাবি আজকে আমাদের ছিল। আমাদের জন্য দুর্ভাগ্যের বিষয় যে আমরা আজকে 1.5 বছর ধরে রাস্তায় পড়ে আছি। আমরা অন্যের দোষে আজকে সাজাপ্রাপ্ত, অন্যের দুর্নীতির দায়ে আজকে সাজাপ্রাপ্ত। সেখানে দাঁড়িয়ে চিফ সেক্রেটারি স্যার মাত্র 10 মিনিট ছিলেন এবং 10 মিনিট পরে উনি উঠে চলে যান। এটা সত্যিই লজ্জার বিষয় আমাদের কাছে যে আমরা বারবার অনুরোধ করছি, স্যার আপনি চলে যাবেন না, আমরা মর্মাহত এতদিন ধরে এখানে যন্ত্রণায় ভুগছি, আর আপনি 10 মিনিট পরে চলে যাচ্ছেন, আমরা কথাগুলো বলতেও পারবো না। সেখানে প্রিন্সিপাল সেক্রেটারি পড়ে এবং ডিজি স্যার আমাদের সঙ্গে কথা বলেন। আলটিমেটলি যে যোগ্য অযোগ্য তালিকা আমরা চেয়েছি, ওনারা বলেছেন ইট ইজ নোটেড ডাউন, আমরা আলোচনা করছি। কিন্তু আমরা বলেছি আমাদের ওটা আজকেই চাই। এবং যে ইস্যুটা তুলেছিলাম সেটা একদম ন্যায্য, যে আমরা মুখ্যমন্ত্রীকে বলতে শুনেছি যে এই স্কুল সার্ভিস কমিশন নাকি অটোনোমাস বডি। তাহলে যে অটোনোমাস বডি হয় তার নিজস্ব কিছু ফ্রিডম থাকে। এসএসসি চেয়ারম্যান স্যার এই যোগ্য অযোগ্য তালিকা রেডি আছে, এটুকু আমাদের আগেও বলেছেন। এবং সেক্ষেত্রে ওপরের নির্দেশ ছাড়া এটা দেওয়া যাবে না, এরকমটাও শোনা গেছে। এই ওপরের নির্দেশটা কার নির্দেশ? কেন দেওয়া যাবে না? কোথায় বলা আছে যে টেন্টেড আনটেন্টেডদের লিস্ট দেওয়া যাবে না? ওনারা বলছেন দিতে হবে, বলা নেই, কিন্তু দেওয়া যাবে না এটা কোথায় লেখা আছে? এটা আমরা জোর দিয়ে বলেছি। সোমবার অর্থাৎ আজ পরীক্ষা না দিয়ে পুনর্বহালের দাবিতে নবান্ন অভিযানে সামিল হন যোগ্য চাকরিহারা শিক্ষকেরা। হাওড়ার বিভিন্ন রাস্তায় আন্দোলনকারীদের আটকে দেওয়া হয়, পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ছবিও উঠে আসে। 7 দফা দাবিতে অনড় থেকে মুখ্য সচিবের সঙ্গে দেখা করতে যান 20 জন সদস্যের প্রতিনিধি দল। বাকিরা হাওড়ার মল্লিক ফটকে অবস্থানে সামিল হন। প্রথম দাবি, রিভিউয়ের মাধ্যমে বৈধভাবে নিযুক্ত শিক্ষক শিক্ষিকাদের চাকরি ফিরিয়ে এনে স্বপদে স্ববেতনে বহাল রাখতেই হবে। দ্বিতীয় দাবি, অনারেবল চিফ জাস্টিস অফ ইন্ডিয়ার কাছে যাতে রিভিউ ড্রাফট পৌঁছায় এবং গ্রহণ করার পরিস্থিতি তৈরি করা যায়, তার জন্য একজন নির্ভরযোগ্য সিনিয়র আইনজীবী দ্বারা অনারেবল চিফ জাস্টিসের কাছে রিভিউ মেনশন করাতে হবে। এক্ষেত্রে রাজ্য সরকারের সর্বোচ্চ সাংবিধানিক ও প্রশাসনিক ক্ষমতা প্রয়োগ করতে হবে। 3 নম্বর, রিভিউ মেনশন করার আগে অতিরিক্ত ডকুমেন্ট হিসেবে বৈধভাবে নিযুক্ত শিক্ষক শিক্ষিকাদের নির্ভুল তালিকা জমা করতে হবে এবং এসএসসির ওয়েবসাইটে সেটা পাবলিশ করতে হবে। 4 নম্বর, সেগ্রিগেশন অথবা রিপ্যানেল এর মাধ্যমে প্রয়োজনীয় আইনসঙ্গত উপায়ে ওএমআর পাবলিশের মধ্য দিয়ে এই কার্য সম্পন্ন করতে হবে। 5 নম্বর, রিভিউ সংক্রান্ত বিষয়ে রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশনের সিনিয়র আইনজীবীদের সঙ্গে আমাদের প্রত্যক্ষ সাক্ষাৎ করানোর ব্যবস্থা করতে হবে, কারণ আইনসঙ্গত যুক্তিপূর্ণ আলোচনার মাধ্যমে রিভিউ জেতার পথ প্রশস্ত করতে হবে। 6 নম্বর, বৈধভাবে নিযুক্ত শিক্ষক শিক্ষিকাদের স্বীকারোক্তি এফিডেভিটের মাধ্যমে অতি দ্রুত সংগ্রহ করা হোক এবং সেগুলো আইনজীবীদের সঙ্গে আলোচনা করে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের চাকরি বাঁচানোর উপযুক্ত দলিল হিসেবে মহামান্য সুপ্রিম কোর্টে দাখিল করতে হবে।
প্রয়োজনে পরীক্ষার বিকল্প হিসেবে সাংবিধানিক পদ্ধতিতে সুপার নিউমারেরিক পোস্ট তৈরি করে সকল যোগ্য শিক্ষক শিক্ষিকাদের চাকরি সুনিশ্চিত করতে হবে। এই সমস্ত দাবিগুলো নিয়ে আমরা যাচ্ছি। শিক্ষাকর্মী যারা রয়েছেন, শিক্ষাকর্মীদের পুনর্বহাল, তাদের যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ, এটার দাবিও থাকবে এবং এটার উদ্দেশ্যেও আমাদের যাওয়া। পরীক্ষা যে দেব না এটা ক্লিয়ার, এবং পরীক্ষা দেব না বলাটা হয়তো ভুল বার্তা যায় অনেকের কাছে। অনেকে বলে কেন দেবেন না, সুপ্রিম কোর্ট বলেছে। আমার প্রশ্ন, পরীক্ষা দিতে যাব কেন? আমার দোষটা কোথায়? আমাকে কি কোথাও বলা হয়েছে ইউ আর কনভিক্টেড, আপনার দোষ, আপনি এই দোষে দোষী? দোষটা হয়েছে কার? অথরিটি। দোষটা হয়েছে কার? সরকারের। আমরা কেন সাজা পাবো? এখন এই প্রথম মুখ্য সচিব মানে মাননীয় মুখ্যমন্ত্রীর পরের যে অফিসিয়াল পদ সেখানে তিনি এই প্রথম রাস্তায় নেমে আসছেন আমাদের সাথে দেখা করার জন্য। সুতরাং মাননীয় মুখ্যমন্ত্রী যদি যোগ্য তালিকা দিয়ে সুপ্রিম কোর্টের রায় রিভিউ করে তার যোগ্য চাকরি না ফেরান, তাকেও রাস্তায় নামিয়ে আন। অবশ্যই ব্যবস্থা করুন, নইলে চাকরিচোর মমতা বন্দ্যোপাধ্যায়ের নিস্তার নেই। ওএমআর এর মাধ্যমে যোগ্য তালিকা বার করে সুপ্রিম কোর্টের রায় রিভিউ করুন। ওএমআর এর ভিত্তিতে যদি অযোগ্য চিহ্নিত হতে পারে, যোগ্য কেন হবে না? ভুল বলছে পরীক্ষা, ওটা একটা অবান্তর প্রশ্ন। কিসের পরীক্ষা? 10 বছর পর কিসের পরীক্ষা দেবে? কিসের পরীক্ষা 10 বছর পর? মাননীয় মুখ্যমন্ত্রীর এইসব অযৌক্তিক কথা। ব্যুরো রিপোর্ট, লটারি সংবাদ।